আজকে আমি যে জিনিসটি নিয়ে আপনাদের সামনে এসেছি তা আমাদের বহুল পরিচিত একটি জিনিস, কটন বাড। এই কটন বাডটি আমরা সকলেই চিনি এবং আমরা প্রায় অধিকাংশ মানুষই এটা কান পরিষ্কার করার জন্য ব্যবহার করে থাকি। আহ কানে ব্যবহার করলে এটা আমাদেরকে বেশ আরামদায়ক অনুভূতি দেয়। কিন্তু আপনি জানেন কি যে এই কটন বাডটি এটি আপনার অজান্তে আপনার কানের ক্ষতি করছে? আসলে আমরা কটন বাড ব্যবহার করলে কানে কি ক্ষতি হতে পারে এটা অনেকেরই আমাদের ধারণা নেই। এবং হচ্ছে কটন বাড ব্যবহার না করলে যে কান চুলকাচ্ছে আমি কি ব্যবহার করতে পারি? হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ? আপনি কি নিয়ে আসছেন? কটন বাডকে ব্যবহার না করলে আমি কি ব্যবহার করবো বলেন? তো এরকম প্রশ্ন আমাদের সবার মনেই আসে। এই জায়গা থেকে আসলে আমি বলতে চাই যে কটন বাড ব্যবহার করার ফলে আমাদের কানে কি কি ক্ষতি হতে পারে। যেমন আমরা কটন বাড ব্যবহার করি কেন? কানকে পরিষ্কার করার জন্য। আসলে কটন বাড কথা কান পরিষ্কার করে না। এটি আমরা যখন কানে দেই তখন এটি ময়লাকে আসলে বাইরে নিয়ে আসে না, এর মাথায় যে তুলো রয়েছে এটি কটন বাডকে আরো ভিতরে ঢুকিয়ে দেয়। একটু বেশি জোরে দিলে যা হয় যে এটি কানের পর্দাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এর ফলে কানের পর্দা ক্ষতিগ্রস্ত হলে সাধারণত আমাদের কানের শ্রবণ শক্তি কমে যেতে পারে, কানে ইনফেকশন হতে পারে, কান থেকে পুজ পানি আসতে পারে। অনেক সময় কটন বাডের মাথায় যে তুলাটি রয়েছে এটি আটকে যেতে পারে কানের ভিতরে এবং সেখানে পানি জমে কানে ফাঙ্গাল সংক্রমণ হতে পারে। ফাঙ্গাল সংক্রমণের ফলে কান সবসময় চুলকাচ্ছে, কানে ময়লা জমে যাচ্ছে। তো এই সকল সমস্যার সমাধান যদি আমরা চাই বা আমরা যদি চাই আমাদের সমস্যাগুলো না হোক, তাহলে আমাদেরকে প্রথমেই কটন বাডকে না বলতে হবে। কটন বাডকে না বললে আমরা কি ব্যবহার করতে পারি? আমরা আমাদের কানে যদি ময়লাকে পরিষ্কারের জন্য কটন বাড ব্যবহার করি তখন সে সকল ক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি, কানে আমরা অলিভ অয়েল ব্যবহার করতে পারি। অলিভ অয়েল 5 থেকে 7 ফোঁটা করে আমরা দৈনিক যদি 3 থেকে 5 বার ব্যবহার করি বা 7 দিন ব্যবহার করলেই কানের ময়লাটা পরিষ্কার হয়ে যায়। এছাড়াও যদি ময়লা অনেক শক্ত হয়ে আটকে থাকে তাহলে আপনার পাশেই একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে আপনি কানকে পরিষ্কার করে নিতে পারেন। কটন বাডকে না বলুন, কানকে সুরক্ষিত রাখুন। ধন্যবাদ।